লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বলে ধারণা করা একটা চিত্রকর্ম হল সালভাতোর মুন্ডি। 2017 সালে এই ছবি নিলামে বিক্রি করা হয়েছিল 49 বিলিয়ন টাকায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজও অনেকে তর্ক করেন যে ছবিটা আসল কিনা। অনেক বিশেষজ্ঞের মতে এটা পুরোপুরি দা ভিঞ্চির কাজ নাও হতে পারে, হয়তো তার স্টুডিওর শিল্পীরা এটা এঁকেছে আর দা ভিঞ্চি শুধু কিছু অংশই সম্পূর্ণ করেছিলেন। শেষ পর্যন্ত সালভাতোর মুন্ডিকে বলা যায় এটা পৃথিবীর সবথেকে দামি স্বাক্ষর। লিওনার্দো দা ভিঞ্চির নামের জোরেই এর মূল্য এত আকাশচুম্বী হয়েছে। লিওনার্দো দা ভিঞ্চির আরেক অমর চিত্রকর্ম হলো মোনালিসা। অবাক করা ব্যাপার হলো এর আর্থিক মূল্য নির্ধারণ করা যায় না, এক কথায় এটা অমূল্য। 1962 সালে মোনালিসার বিমা মূল্য ধরা হয়েছিল 11 বিলিয়ন টাকা, যা আজকের মূল্যে প্রায় কয়েক হাজার বিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু এই ছবি ফ্রান্সের জাতীয় সম্পদ হিসেবে ঘোষিত, তাই কখনোই এটা বিক্রি করা যাবে না। মজার ব্যাপার হলো 1911 সালে লুভর জাদুঘর থেকে যখন এটা চুরি হয়েছিল, সেই নাটকীয় ঘটনায় মোনালিসাকে রাতারাতি বিশ্ববিখ্যাত করে ফেলে। ফিরে পাওয়ার পর মোনালিসা আজ পৃথিবীর সবথেকে বিখ্যাত চিত্রকর্মে পরিণত হয়েছে। মোনালিসা কারো ব্যক্তিগত মালিকানায় যাবে না, দেশের সম্পদ হিসেবেই এটা আজীবন থেকে যাবে।